হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার চিকেন দম বিরিয়ানি। অনেকে মনে করেন বিরিয়ানি রান্না করাটা অনেক কঠিন, আমিও মনে করতাম, কিন্তু একদমই না। একবার ট্রাই করলেই সহজ হয়ে যাবে। আমি অনেক সহজ করে ধাপে ধাপে এই রান্নাটা করে দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি কিছুটা হলেও উপকারে আসবে। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। তাহলে চলুন ভিডিওটি দেখে নেই। এই রান্নাটি করার জন্য প্রথমে নিয়েছি মুরগির মাংস। এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে। আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আমি এখানে সোনালী মুরগি নিয়েছি। মুরগিটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়েছি লবণ আধা চা চামচ, 1 টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আমি আধা কাপ পেঁয়াজ আধা কাপ তেলে এভাবে বেরেস্তা করে নিয়েছি। সেখান থেকেই বেশিরভাগটা দিয়ে দিলাম, আর বাকিটা আমি পরে ব্যবহার করব। এরপরে বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেই তেলটাও সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব। এখন সব কিছু ভালো করে মেখে নেব। মশলা দিয়ে মাখানোর পরে আধা কাপ ফেটে নেওয়া দই এর মধ্যে দিয়ে দেব। তারপরে আবারও মেখে নেব। একটু সময় নিয়ে মাখতে হবে। মাখানোটা হয়ে গেলে এগুলোকে 30 মিনিটের জন্য ঢেকে রাখব। আমি এই বিরিয়ানি রান্না করার জন্য এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 500 গ্রাম। এই চালগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব এবং পানি ঝরিয়ে নেব। এখন একটি বিরিয়ানির মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কা 6-7টি, 7-8 টুকরো দারচিনি, 14-15টি ছোটো এলাচ, 4টি বড় এলাচ। এগুলোকে প্রথমে 2 মিনিট ভেজে নেব। মশলাটা ভাজার সময় চুলার জালটা লো ফ্লেমে রেখে ভাজতে হবে। 2 মিনিট ভাজার পরে এর মধ্যে দিয়েছি ধনে 2 টেবিল চামচ, জিরে 1 টেবিল চামচ, শাহি জিরা 1 চা চামচ, গোলমরিচ আধা চা চামচ, লং 6টি, জয়ত্রী ফুলের 2টি পাপড়ি, আর জয়ফলটা পরে দিব, এটা ভাজবো না। এখন এই মশলাগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব আরও 2 মিনিট। 2 মিনিট পরে চুলার জালটাকে বন্ধ করে দেব। তারপর জায়ফলটা থেকে এতটুকু জায়ফল মশলার মধ্যে দিয়ে দেব এবং মশলাগুলো ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এটাই হচ্ছে বিরিয়ানির মশলা। আমি এতগুলো মশলা ব্যবহার করব না, যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করব, বাকিটা একটি ঢাকনাযুক্ত বয়ামে রেখে দেব। এইভাবে 2-3 মাস রেখে ব্যবহার করা যায়। এখন চুলার জালটা ধরিয়ে মাংসের হাঁড়িটা চুলায় বসিয়ে রান্না হতে দিলাম। চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি। দেখুন এই মাংস থেকে কতটা পানি ছেড়েছে, আর এই পানিতেই মাংসটা 70% সিদ্ধ হয়ে যাবে। সম্পূর্ণ সিদ্ধ করব না, বাকিটা দমে হবে। আলাদাভাবে কোনো পানি ব্যবহার করব না। আবারও ঢেকে কষিয়ে নেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিব কেটে ধুয়ে রাখা আলু। আপনারা যদি আলু পছন্দ না করেন তবে অ্যাভয়েড করতে পারেন। এরপর আরও 2-3 মিনিট ঢেকে দিয়ে রান্না করব। 3 মিনিট পরে ফিরে এলাম। মাংসগুলো 70% সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আধা চা চামচ করে দুবারে দিয়েছি 1 চা চামচ বিরিয়ানির মশলার গুঁড়া। এবার সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন চুলার জালটাকে বন্ধ করে মাংসের হাঁড়িটাকে ঢেকে দিয়ে এক সাইডে রেখে দেব। এরপরে ভাত রান্নার পালা। তার জন্য একটি হাঁড়িতে পানি গরম হতে দিয়েছি, আর এই পানির মধ্যে দিয়েছি 2টি থেতো করা এলাচ, 2টি লং, 1 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়েছি পানির জন্য আধা চা চামচ এবং চালের জন্য আধা চা চামচ, মোট 1 চা চামচ লবণ। দিয়েছি 1 টুকরো লেবুর রস। এখন ঢেকে দিয়ে ফুটতে দেব। পানিটা যখন ফুটে উঠবে তখন ঢাকনাটা তুলে নেব এবং ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দেব। চালগুলো দিবার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখানে কিন্তু পানির কোনো মাপ নেই, পানিটা একটু বেশিই রাখতে হবে।
ভাতগুলো সম্পূর্ণ রান্না করব না, এগুলোকেও 70% রান্না করে নেব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগেই যদি ভাত সম্পূর্ণ হয়ে যায় তাহলে দমে দেওয়ার পরে দলা পেকে যাবে। বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য বলছি। মাঝে আমি একবার ঢেকে দিয়েছিলাম। বলক আসার পরে ঢাকনাটা তুলে নিয়েছি। মাঝে মাঝে চেক করে নিতে হবে ভাত কেমন হয়েছে। ভাতটা যখন ঠিক এরকম হবে, উপরে মনে হবে হয়ে গেছে কিন্তু ভিতরে শক্ত, ভাত ফেটে যায়নি, তখন এই পানি থেকে ছেঁকে নিতে হবে। আমি সরাসরি হাঁড়ি থেকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে রান্না করা মাংসের উপরে দিয়ে দিলাম। সব ভাতগুলো দিবার পরে একটি চামচ দিয়ে এভাবে সমান করে ছড়িয়ে দিয়েছি। এরপরে চুলার উপরে একটি লোহার চাটি বসিয়ে তার উপরে বিরিয়ানির হাঁড়িটাকে রেখে দিলাম। এতে করে তলায় ধরে যাবে না। এখন এই ভাতের উপরে দিয়েছি বিরিয়ানির মশলা 1 চা চামচ। দিয়েছি বাকি রেখে দেওয়া পেঁয়াজ বেরেস্তা। এভাবে ছড়িয়ে দিয়েছি। কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ঘি অথবা মাখন থাকে তাহলে এই সময় 1 টেবিল চামচ দিতে পারেন। সবশেষে আধা কাপ দুধের সঙ্গে 1 চা চামচ জাফরান এসেন্স মিশিয়ে এর উপরে ছড়িয়ে দিলাম। এসেন্সের পরিবর্তে গোলাপ পানি, কেওড়া পানি 1 চা চামচ করে দিতে পারেন। এখন চুলার জালটাকে ধরিয়ে দেব এবং লো ফ্লেমে রেখে দমে রাখব। তার জন্য আমি হাঁড়ির মুখে প্রথমে একটি ফয়েলের টুকরো এভাবে দিয়ে ঢেকে তার উপরে একটি ঢাকনা দিয়ে রেখে দিলাম। চুলার জালটা লো ফ্লেমেই থাকবে। এভাবে 20 থেকে 25 মিনিট দমে রাখতে হবে। এর মধ্যে ঢাকনা খোলা যাবে না। এই ফয়েলের পরিবর্তে আটা পানি দিয়ে মেখে চারপাশে বন্ধ করে দিতে পারেন, যেন বাষ্প বের না হয়। 25 মিনিট পরে ফিরে এলাম এবং ঢাকনাটা তুলে দেখে নেই বিরিয়ানির কী অবস্থা। খোলা মাত্রই সুন্দর একটা গন্ধ সারা ঘরেই ছড়িয়ে গেল। পরিবেশনের আগে একবার ভাতগুলো তুলে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে, একদম পারফেক্ট বিরিয়ানি। এক টুকরো মাংস এবং আলু তুলে দেখাচ্ছি। মাংস আলু দুটোই আস্ত আছে, ছেড়ে যায়নি। মাংসগুলো একটু একটু রসালোও আছে। এখন পরিবেশন করে নেব। দেখলেন তো কতটা সহজ। আমি পোলার চাল দিয়ে এই রান্নাটা করলাম। আপনারা বাসমতি চাল দিয়েও এভাবে করতে পারেন। সেক্ষেত্রে বাসমতি চাল ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে রান্নাটা করে নেবেন। সত্যি বলছি বিরিয়ানিটা এত মজার ছিল, আমার নাতি বলছে মনে হচ্ছে বিয়ে বাড়ি খাচ্ছি। কারণ ওর কাছে মনে হয়েছে বিয়ে বাড়ির বিরিয়ানির স্বাদ যেমনটা ঠিক তেমনটাই বাসায় তৈরি হয়েছে। তাই আপনারাও আমার রেসিপিটি হুবহু ফলো করে রান্না করবেন, দেখবেন আপনাদেরও ঠিক এমনটাই মজার হবে। তাহলে আজকের মতো রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।